হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনি বিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজ একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ব্লগটা হচ্ছে আমাদের কাশ্মীর সিরিজেরই। আর এর আগে তো আমি তোমাদের সাথে আমরা যে কাশ্মীরে এসেছি ওটা কলকাতা থেকে কিভাবে এলাম আর কাশ্মীরের শ্রীনগরে আসার পর কোথায় কোথায় ঘুরলাম সেটা তো আগের ব্লগে তোমরা দেখেইছো। আর আজকের ব্লগটা হচ্ছে আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি সোনমার্গ যাওয়ার উদ্দেশ্যে। আর সোনমার্গের ব্লগটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। আমরা সোনমার্গে গেছিলাম 2 মার্চ 2026-এ। আর ওই দিনের ব্লগটাই আজকে শেয়ার করছি তোমাদের সাথে। তো এদিন কিন্তু খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, মানে 2 তারিখ, মার্চ মাসের 2 তারিখে আর কি। একদম সকাল প্রায় 6টার মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি আমাদের শ্রীনগরের হোটেল থেকে সোনমার্গের উদ্দেশ্যে। আর এত সকালবেলা বেরোনোর তো আর একটা কারণ হচ্ছে এই সময় তো কাশ্মীরে প্রচণ্ড একটা সমস্যা হচ্ছিল, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছিল ওই খামিনির মৃত্যুর জন্য। তো আগের দিন আমরা যখন গুলমার্গের উদ্দেশ্যে বেরোই রাস্তা বন্ধ হয়ে যাওয়ার জন্য আর রাস্তায় অনেক ঝামেলার জন্য যদিও ওদিন আমরা গুলমার্গে যেতে পারিনি, তাই আজকে আর সেই রিস্ক আমরা কেউ নেব না। একদম সকালবেলা মানে 6টার মধ্যেই আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, কারণ একটু বেলা হলেই যেহেতু প্রবলেমগুলো শুরু হচ্ছে তাই ভাবলাম ওই সব রাস্তা বন্ধ করার আগেই আমরা একদম সকাল সকাল বেরিয়ে পড়ব। তো এই সব প্ল্যান করেই আর কি আমাদের একদম ভোর 6টার মধ্যেই হোটেল থেকে বেরিয়ে যাওয়া আর যতটা তাড়াতাড়ি সম্ভব সোনমার্গে পৌঁছে যাওয়া যায় এটাই আর কি মেন আমাদের উদ্দেশ্য ছিল। তো যাই হোক, আজকে আর কোনো রকম কোনো প্রবলেম যদিও হবে না, মানে হয়নি, আমরা খুব ভালোভাবে সোনমার্গে পৌঁছে গেছি। আর এই হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় এত সুন্দর চারিদিকের ভিউটা, একদম ভোর ভোর সবে সূর্যটা উঠছে আর তখন চারিদিকে বরফের পাহাড়ের উপরে সূর্যের আলোটাও পড়ছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আগের দিন তো আমরা সবাই বেরিয়েছিলাম, এটা তো আমাদের গ্রুপ ট্যুর ছিল, তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। একটা প্রচণ্ড এক্সাইটমেন্ট ছিল যে গুলমার্গে যাব, কিন্তু যদিও এখানের পরিস্থিতি এতটাই খারাপ ছিল গুলমার্গে তো যাওয়া ওই দিনকে হয়নি। ওদিন আমরা শ্রীনগরের যে লোকাল সাইট সিন, তারপরে ডাল লেকে ঘোরা, এগুলো করেছিলাম। গুলমার্গটা যদিও আমরা শেষ অবধি যাব, কিন্তু তখনও জানতাম না যে যাওয়া হবে কি না। তো আজকে সেকেন্ড দিন, আজকে আমরা বেরিয়েছিলাম সোনমার্গের জন্য। আজকে তো একটা এক্সাইটমেন্ট ছিল কিন্তু ভীষণ টেনশনও কাজ করছিল যে ঠিকমতো যেতে পারবো তো। তো যাই হোক, এই করতে করতেই বেশ অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি। আর আমরা তো একদম ভোরবেলা বেরিয়েছিলাম, প্রায় 6টার মধ্যে, জাস্ট আমরা সবাই ঘুম থেকে উঠে রেডি হয়েই বেরিয়ে পড়েছি। তো এইখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, এখানে আমরা ব্রেকফাস্ট করে নেবো, তারপর আবার যাওয়া শুরু করব। সোমবারটা ভালো করে দেখি না। আমি বলেছিলাম ছাজি বাস গেছে যাওয়ার দরকার নেই, ওদের না যাবেন, গাড়ি করে যাবে, যদি ও নিয়ে যাই না ওদের প্যাকেজে কী আছে তাহলে যাও। এখান থেকে না না মোবাইল না ওটা নিয়ে শুনেছি আমাদের উপর যদি টোটি করে দেয় ঘোড়া, তাহলে ওরা ঘোড়া দাঁড়াও। ওরা এখান থেকে এ থেকে সোমবার থেকে তার চালকে খাবো না। আর এখন ওই মোটামুটি 8টা মতো বাজে। এখন আমাদের গাড়ি তো দাঁড়িয়েছিল ব্রেকফাস্ট করার জন্য, তো আমরা সবাই এখানে ব্রেকফাস্টও করে নিই। এদিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানের চারিদিকটা এত সুন্দর লাগছিল, নিজেরা বেশ কিছুক্ষণ এখানেই ঘোরাঘুরি করলাম।
আর যখন আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম অত তো ঠান্ডা লাগছিল না, মানে ঠান্ডা ছিল কিন্তু এতটা না। এইখানে নামার পর এত ঠান্ডা ছিল, মানে ঠান্ডায় একেবারে আমরা কাঁপছি যাকে বলে। তো তার মধ্যেই এদিকে খাওয়া দাওয়ার পর বাইরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে, আর রোদটাও গায়ে লাগছিল, তো ভালো লাগছিল বেশ। এরপর আমরা আবার উঠে পড়ি গাড়িতে। ये आप भूल जाओगे, इसको डिलीट करोगे बाद में, आगे इतना बर्फ है। हाँ क्या इसको आप डिलीट करोगे बाद में। आगे इतना उससे ज़्यादा भी बर्फ है ना उससे आगे এত বড় বাচ্চা এগুলো সব ডিলিট করে দিতে হবে। এই সোনমার্গ যাওয়ার রাস্তাটা এত সুন্দর, চারিদিকটা, মানে কোনটা ছেড়ে কোনটা তোমাদের সাথে শেয়ার করব, তাই জন্য ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। এই দেখো, এই হচ্ছে সোনমার্গ টানেল। ফাইনালি আমরা এই চলে এসেছি এই টানেলে। আর অনেক তো ভিডিওতে দেখেছি বা আগেও শুনেছিলাম যে এই সোনমার্গ টানেল তো অনেকটাই বড়, আর যখন এখান থেকে বেরোবো বাইরেটা নাকি দেখতে ভীষণ সুন্দর লাগবে। তো আজকে ফাইনালি সেটা নিজের চোখে দেখা, আর তার সাথে তোমাদেরও দেখাচ্ছি। তো দেখা যাক বাইরেটা কেমন লাগে। এই উড়ে বাবা, এই তো কি সুন্দর। উফ, Oh my god আরেকটা কিলোমিটার বিশাল টানেল শেষ আর হচ্ছে না। এই দেখো বরফ দেখো এবার বরফের চাদর ফিরে এই সোনমার্গের এই বিশাল বড় টানেল ক্রস করে যখন ফাইনালি টানেল থেকে বেরোলাম, বাইরে তো দেখে মনে হচ্ছে একটা অন্য কোনো জগতেই চলে এসেছি। মানে এত সুন্দর, এতদিন ভিডিওতে অনেক দেখেছি, কিন্তু নিজের চোখে দেখার পর তো মনে হচ্ছে যে এটা কোথায় না চলে এলাম। এত ভালো লাগছিল, চারিদিকে পুরো বরফে বরফ, তার মধ্যে গাছগুলো রয়েছে। আর সকালবেলা হতে হতে সবে সূর্যটা উঠছে, সূর্যের রশ্মিটা এত সুন্দরভাবে পড়েছে, মানে এটা বলে বোঝানোর না। বা ভিডিওতে তোমরা দেখো ভালো তো অবশ্যই লাগবে, কিন্তু সামনে থেকে যে কী সুন্দর দেখতে লাগছিল সেটা হয়তো ভিডিওতে অতটা মানে দেখেও বোঝানো যাবে না। তো যাই হোক, তোমরাও দেখো কেমন লাগছে। তার সাথে তো তারপরের যে রাস্তাটা, এটা তো অসম্ভব সুন্দর। পুরো রাস্তাটা চারিদিকে বরফে ঢাকা, মাঝখান দিয়ে গাড়িটা যাচ্ছে, মানে এত বরফ মনে হচ্ছে পুরো বরফের চাদর পাতা রয়েছে চারিদিকে।
हाजीवास ग्लेशियर ऊपर है, हाजीवास ग्लेशियर और है बजरंगी बाजार का बॉर्डर, जो बजरंगी बाजार मूवी है। बाइक बोले तो बाइक করে ঘোরায় খাওয়া ছাড়। হুন্দা হুন্দে হুন্দে এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি সোনমার্গে। আর এসেই তো এইখানে চারিদিকটা দেখছো পুরো একেবারে এত বরফ। আর এখানে বরফের জন্য আমাদের আগে নিচের থেকে নিয়ে নিতে হয়েছিল গ্লাভস আর জুতো, ওখানে রেন্টেই পাওয়া যায়। তো জুতো আমি নিয়েছিলাম, ওগুলো 100 টাকা করে নেয় রেন্টে। আর বিধান নেয়নি, কারণ ও আগে থেকেই বরফে পড়া যাবে এরকম জুতো কিনেই এনেছিল। আমারটাও যদিও ছিল ওইরকম জুতো, তাও নিয়ে নিলাম যে প্যান্ট ফ্যান্ট যদি ভিজে যায় ওই জন্য। আর গ্লাভসও আমরা যেটা এনেছিলাম ওটা এখানে বরফে ভিজে যেতে পারে, তাই জন্য আলাদাভাবে আমরা গ্লাভসটা কিনেই নিয়েছিলাম। আর এখন আমরা যেখানে এসেছি এইটা হচ্ছে মানে সোনমার্গে গাড়ি তো নিচে নামিয়ে দিয়েছিল, তারপর এটিভি বাইকগুলো করে এই ওপরে আসতে হয়। আর ওটাও কিন্তু আমরা এই মানে ওটা এতটাই জোরে চালাচ্ছিল আর এটা এত ভয়ঙ্কর ওই ইয়েটা ছিল, এক্সপিরিয়েন্সটা ছিল ওটার, তো ওটার ভিডিও করতে পারিনি। আর নিচ থেকে ওই বাইকে করেই ওপরে আসতে হবে, তো আমরা চলে এসেছিলাম। আর বাইকগুলো নিয়েছিল 1800 টাকা করে পার হেড, তো দুজনের 3600 টাকা। আর দুজনে আলাদা আলাদা বাইকে করেই আসতে হয়েছিল, মানে একটা বাইকে একজনই। তো এইভাবে আমরা ওপরে চলে এসেছি। আর এই দেখো ওপরের ভিউটা তো দেখে আমরা মানে এত সুন্দর, পুরো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, যে চারিদিকে এত বরফ, সূর্যের আলোটা পড়ছে, যে কোথায় চলে এসেছি এরকম আর কি একটা ব্যাপার। আর এরপর এখানে এসে আর কোথায় কোথায় গেলাম, কী কী দেখলাম, সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। থ্যাংক ইউ।